সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি বেশ ভালো আছেন। তো আজকে আমি আমাদের বিজি লাইফকে ইজি করার জন্য খুব সহজে আমি একটা রান্না আপনাদেরকে করে দেখাবো। এটাকে কেউ গরুর পায়া বলে, কেউ খাট্টা বলে, কেউ নেহারি বলে। তো আমরা এটাকে নেহারিই বলি। এখানে পাগুলোকে আমি লবণ গরম পানি দিয়ে আধা ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম যেন ব্লাডগুলো চলে যায়। তো আমি ওই প্রসেসটা দেখাইনি, মুখে বলে দিলাম, আপনারা বুঝতে পারবেন। তো ভিডিওটা বেশি লং হয়ে যাবে, এজন্য আর বললাম না। তো এখানে আমি হাফ কাপ দিয়ে নিলাম পেঁয়াজ কুচি আর 10-12টা কাঁচামরিচ মাঝখান দিয়ে কেটে একটু ঝাল বের হবে, ফ্লেভার বের হবে, এজন্য এই প্রসেস করে দিলাম। এখানে 2 চা চামচ দিলাম আদা রসুন বাটা, 2 চা চামচ দিব জিরার বাটা। এখানে জিরার বাটাটা দিলে খুবই সুন্দর একটা ফ্লেভার আসবে। আর এখানে আমরা দিয়ে নিব লবণটা আমি 1 চামচের একটু বেশি দিয়েছি। লবণটা স্বাদ মতন বুঝে দিতে হবে, আর বেশি হলে তো সমস্যা, কম হলে একটু আমরা ব্যালেন্স করতে পারবো। এখানে কিছুটা গোটা শুকনো মশলা আমি দিয়ে নিলাম। আর কেউ চাইলে এই এলাচটা পরে গুঁড়া করে থেতো করেও দিতে পারেন, তো আমি প্রথমেই দিয়ে নিলাম। এখানে জিরার গুঁড়া 1 চা চামচ দিয়ে নিলাম। এখানে একটু হাফ চা চামচের কম দিলাম হলুদের গুঁড়া, 1 চা চামচ দিয়ে নিব মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া দিয়ে দিব 1 চা চামচের মতন। আর রান্নার রেগুলার সয়াবিন তেলটা দিয়ে নিব। তেল বেশি অ্যাড করা যাবে না, তাহলে খেতে ভালো লাগবে না, যেহেতু নেহারিটা একটু তেল বের হয়। তো হাত দিয়ে ভালো করে মেখে আমি দিব। তেলটা একটু কম অ্যাড করা হবে, কারণ আমরা এটা পরবর্তীকালে বাগার দিব। তো এই কাজটা আপনারা একটু খুন্তির সাহায্যও করতে পারেন, তবে আমি একটু হাত দিয়ে মাখিয়ে নিলাম। আর যেহেতু হাত কেটে যাওয়ার ভয় থাকে, এজন্য আলতোভাবে এই কাজটা খুব সাবধানতার সাথে করতে হবে। এভাবে মাখিয়ে আমরা পানি অ্যাড করে দিব। যখন আমরা পানিটা একবারই অ্যাড করব, আমরা বারবার পানি অ্যাড করব না, তাহলে এটা স্বাদ নষ্ট হয়ে যাবে। তো একেবারেই আমি অ্যাড করে পানি দিয়েছি। এটা আমরা 4 থেকে 5 ঘন্টায় চুলায় দমে রেখে দিব। যখন আমরা একটা মোটা তাওয়াযুক্ত তলায় দিব, তখন 4-5 ঘন্টা এটা একদম সফট হয়ে যাবে আর ঝোলটা মাখা মাখা হয়ে যাবে। রেস্টুরেন্ট স্টাইলে খুবই মজা লাগবে খেতে। আমার রান্নাটার মতন এভাবে আপনারা প্রসেস করে দেখবেন, খুবই সফট হয়। তো এখন আমি রান্নায় বসিয়ে দিব। অলমোস্ট আমার মেখে পানি দেওয়া হয়ে গেছে, আর পানি দেওয়া লাগবে না। তো এই যে 5 ঘন্টা পরের লুক চলে এসেছে, খুবই সফট হয়েছে আর ঝোলটা একটু ঘন হয়ে এসেছে। বেশি ঝোল আমার খেতে ভালো লাগে না, আমি এভাবেই রান্না করি। খুবই মজা হয়েছে আর সবাই তো খুবই প্রশংসা করেছে, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এখন এটাকে আমরা বাগার দিয়ে নিব। বাগারটা দিলে এটা রান্নার স্বাদ আরও দ্বিগুণ বেড়ে যাবে, খুবই স্বাদ লাগবে। আর আপনারা এভাবে ট্রাই করে দেখবেন, খুবই ভালো লাগে খেতে। তো একদম সফট হয়ে গিয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন, খুবই মজাদার হয়েছে। তো এইভাবে করে আমরা এটাকে বাগার দিয়ে নিব। বাগার দিয়ে নিলে এটার ফ্লেভারটা খেতে খুবই ভালো লাগবে। তো এই যে আমি রসুন আর পেঁয়াজ দিয়ে এটাকে বাগার দিয়ে নিয়েছিলাম, দিয়ে আমি এটাকে দিয়ে নিলাম। এটার ফ্লেভারে আমার সারাটা ঘর ঘ্রাণময় হয়ে গেছে, আপনারা বিশ্বাস করেন। আমার মতন এভাবে ট্রাই করে দেখবেন, খুবই মজাদার হয়েছে। তো আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাভ দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন রেসিপির জন্য। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।